আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। এই 5 মাসের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি এবং বেশ কিছু সংস্কারও আলহামদুলিল্লাহ এগিয়ে চলেছে। এই সংস্কার শেষ হলে আমরা বিদায় নেব এবং আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম এবং মুয়াজ্জিনরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিমূখ, কিন্তু তারা যুগ যুগ ধরে অবহেলিত। মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে মোতাওয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না। এটা একটা সামাজিক ব্যাধি। তো আমি আমার মন্ত্রণালয়, আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে, আমরা একটা টিম করে 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত গ্যাজেট আকারে প্রকাশ করব। এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি, মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং 2টা ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাস যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে। নীতিমালা করব। ইমাম সাহেবকে ইচ্ছে করলে মোতাওয়াল্লিরা পছন্দ না হইলেও যে আপনি চলে যান কাল থেকে, চাকরির একটা নিশ্চয়তা থাকা দরকার। নিশ্চয়তা, একজনের কথা ইমাম নিয়োগ, একজনের কথা ইমাম বরখাস্ত, এই সিস্টেম থাকবে না। কারো পছন্দ অপছন্দের নয়, কমিটি উইল ডিসাইড, সিদ্ধান্ত নেবেন ওনারা রাখবেন কিনা। ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা পীর মশায়েখদের যদি দাম না থাকে, আমাদের দাম থাকার কথা নয়। এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছেন আলেম এবং ওলামারা।